সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন নবম শ্রেণীর ব্যবহারিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন এই সময়ে অবশ্যই আমাদের একটু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং আমরা তার যথাযথভাবে মেনে চলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাব না। যদি বাড়ির বাইরে যাই তাহলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করে যাব এবং আমরা কোনো জিনিস ধরলে বা বাইরে থেকে এসে অবশ্যই নিজের হাত সহ পুরো শরীরটাকে পরিষ্কার করব এবং পুষ্টিকর ও ভিটামিন সি যুক্ত খাবার বেশি করে খাবো। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের ব্যবহারিক ক্লাসে চলে যাই। যেহেতু আজকের ক্লাসটি আমাদের রিভিশন ক্লাস, আমাদের ব্যবহারিক 2 অর্থাৎ 2 নম্বর পরীক্ষা নম্বর 2 নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে তোমরা কি জানতে পারবে? সফটওয়্যার আনইনস্টলেশন সম্পর্কে বলতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি বারবার করে বলে দিচ্ছি যে তোমাদের সুবিধার্থে, তোমাদের ব্যবহারিক খাতা লেখার সুবিধার্থে আমি প্রত্যেকটি পরীক্ষণের লিখিত এবং ছবি দুইটা জিনিস তোমাদেরকে দেখিয়ে থাকি এবং আজকেও তাই দেখাবো। তো এসো, আজকের আমাদের আলোচ্য বিষয়টা কি? আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে পরীক্ষা নম্বর 2, কম্পিউটারে সফটওয়্যার আনইনস্টলেশন করা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এটা তোমাদের খাতায় উঠিয়ে নিয়েছো। যেহেতু আমাদের ব্যবহারিক, এটা খাতায় উঠিয়ে নেওয়া ছাড়া তো আমাদের কোনো কাজ নেই, তাহলে অবশ্যই আমরা এটা খাতায় উঠিয়ে নেব। তার কারণ হচ্ছে যেন আমরা যথাযথভাবে ব্যবহারিক খাতায় পরীক্ষণটি পুরো ব্যাখ্যা ছবি সহ আমরা লিখতে পারি বা তৈরি করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এখন ব্যবহারিক খাতা লেখার নিয়মে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতিটি ব্যবহারিক ক্লাসে এই জিনিসটা তোমাদেরকে দেখিয়ে থাকি, আজকেও ঠিক একইভাবে দেখাবো। যে কি পৃষ্ঠা নাম্বার থাকবে, পরীক্ষণ নাম লিখতে হবে। আজকে আমাদের কত নাম্বার পরীক্ষণ? পরীক্ষা নাম্বার 2। এরপরে তারিখ থাকছে, পরীক্ষণের নাম। তাহলে আজকে আমাদের পরীক্ষণের নাম কি? কম্পিউটারে সফটওয়্যার আনইনস্টলেশন করা। এরপরে আসি কি? তত্ত্ব লিখবো আমরা, উপকরণ বা যন্ত্রপাতি। যন্ত্রপাতিকে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। এরপরে কার্যপ্রণালী। কার্যপ্রণালীতে আমাদের একইভাবে লেখা আছে যে একাধিক পৃষ্ঠা লাগতে পারে। এরপরে ফলাফল, মন্তব্য, সাবধানতা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ব্যবহারিক খাতা লেখার নিয়মটি জেনে নিলাম। তো এখন আমরা আমাদের মূল কাজে চলে যাই। ব্যবহারিকটা কিভাবে লিখবো সেটা সম্পর্কে এখন আমরা জানব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, শুরুতে বা প্রথমেই আমার যেটা থাকছে সেটা হচ্ছে কি? তত্ত্ব। দেখো, বিভিন্ন প্রোগ্রাম বা পদ্ধতি বা প্রণালীকে কাজে লাগিয়ে কম্পিউটারের তথ্যকে ব্যবহার করা হয়। সফটওয়্যার বলতে এই সব প্রোগ্রামকেই বোঝায়। বস্তুত এক একটি সফটওয়্যার প্রোগ্রাম কম্পিউটারকে নির্দেশ দেয় কি করতে হবে। তাইলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা সফটওয়্যার ইনস্টল করতে হয় কিভাবে। আজকে আমরা দেখব ওই সফটওয়্যারটাই আমার প্রয়োজন নাই, তাহলে কি করব? আমি সফটওয়্যারটাকে আনইনস্টল করব। তাইলে এখন আনইনস্টল করব কিভাবে, আজকের ক্লাসে আমরা সেটা দেখব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তথ্য জেনে নিলাম। এখন আমরা জানবো যন্ত্রপাতি বা উপকরণ, যেটাই বলি না কেন একই কথা। আমরা অন্য বিষয়ের যদি ব্যবহারিক হতো তাহলে আমরা বলতাম উপকরণ। যেহেতু আমরা আইসিটি প্র্যাকটিক্যাল করছি, সেখানে আমরা উপকরণও বলতে পারবো, যন্ত্রপাতি বলতে পারবো। তো এখানে আমরা 2 ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। আমি একটি কম্পিউটার লিখেছি, তোমরা এখানে একটি কম্পিউটার লিখতে পারো, একটি ল্যাপটপ লিখতে পারো। এরপরে সফটওয়্যার কি কি? কম্পিউটারকে পরিচালনা করতে আমার যেটা প্রয়োজন হয়, অপারেটিং সিস্টেম সফটওয়্যার। সেটা কি হতে পারে? উইন্ডোজ এক্সপি হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, অথবা 10 হতে পারে। আমরা এটা জানি, তাই না প্রিয় শিক্ষার্থীরা, যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া আমার কম্পিউটার বা ল্যাপটপ কি হবে না? অন হবে না, বা তাদেরকে পরিচালিত করা যাবে না বা পরিচালনা করা যাবে না। এরপরে আমরা আসি অপারেটিং সিস্টেম সফটওয়্যার ব্যতীত যে কোন ধরনের সফটওয়্যার গুলোকে আমরা কি বলবো? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সেটা হচ্ছে ভিএলসি প্লেয়ার,
তাইলে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার হিসেবে আনইনস্টল করব কোনটা? ভিএলসি প্লেয়ার হতে পারে বা অন্য যে কোনো সফটওয়্যার আমরা আনইনস্টল করে দেখাতে পারি। আমি ভিএলসি দিলাম যেহেতু তোমাদের পাঠ্য বইয়ে ভিএলসি আছে, সেহেতু এটা দেওয়া হয়েছে যাতে তোমাদের লিখতে সুবিধা হয় ব্যবহারিক খাতা। তবে প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এটা খেয়াল রাখবে, আমার ব্যবহারিক খাতা লেখার সাথে আমার ছবির যেন মিল থাকে। কারণ ব্যবহারিকে যদি আমি লিখি ভিএলসি প্লেয়ার আর যদি আমি ছবি দেই মাইক্রোসফট অফিস বা অন্য কোনো প্লেয়ার, তাহলে কিন্তু আমার প্রশ্নের উত্তরের সাথে ছবির মানে চিত্রর কোনো মিল থাকলো না, বা লেখার সাথে চিত্রর মিল থাকলো না। সেই ক্ষেত্রে কিন্তু আমার খাতা সিগনেচার করতে বা খাতাটা মানে যখন আমরা এসএসসি তে দেখাবো তখন কিন্তু আমরা বিভিন্ন নানা ধরনের সমস্যায় পড়তে পারি। এটা তোমরা অবশ্যই খেয়াল রাখবে। এরপরে আসি আমরা কার্যপ্রণালীতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, কার্যপ্রণালীতে যদি যাই তাহলে কি দেখতে পাচ্ছি? প্রথমে শুরুতেই কম্পিউটার চালু করার পর ডেস্কটপ আসলে নিচে বাম কোণায় স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তাহলে কি করব? আমরা সবাই জানি যে কম্পিউটারের স্ক্রিন দিতে থাকছে, সবার নিচে বাম কোণায় একটা গোলের মতো থাকে, সেটাকে আমরা বলছি স্টার্ট বাটন। তাহলে স্টার্ট বাটনেও আমি ক্লিক করতে পারবো, অথবা ওইটার ঠিক পাশে উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 যদি হয় সেই ক্ষেত্রে তার পাশেই কিন্তু দেখবে ওখানে সার্চ করার জন্য একটা জায়গা থাকে, যেখানে আমি সার্চ করতে পারবো যে কি আনইনস্টল করব। তাহলে দেখো সেখানে আমরা সার্চ করেও বের করতে পারি। তারপরে ধাপ কি? দেখো স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। আমার মূল উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাওয়া। আমার স্টার্ট বাটন দিয়ে যাই বা যে কোনো জায়গা দিয়ে যাই না কেন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে কন্ট্রোল প্যানেলে যাব। দেখো আমরা একটা ছবি দেখি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কন্ট্রোল প্যানেল এই টপিকে যাওয়া আমার হচ্ছে মূল উদ্দেশ্য। এরপরে আসি কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে এবার কি করব? আমরা প্রোগ্রামস অথবা প্রোগ্রামস এন্ড ফিচার্স অথবা অ্যাড অর রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। দেখো আমরা এই যে ধাপগুলো অথবা দিয়ে করলাম বা ধাপগুলো, আমরা এই প্রত্যেকটি ধাপ কিন্তু আমরা অনুসরণ করব আনইনস্টল করার জন্য। তাহলে দেখো আমরা তার একটা ছবি পাচ্ছি। দেখো প্রোগ্রামস এন্ড ফিচার্স এ যেতে পারি। এছাড়া আরেকটা পদ্ধতিও আমরা দেখব, যখন আমরা ব্যবহারিকটা করব সেক্ষেত্রে আমরা দেখব। এরপরে আসি আমরা প্রিয় শিক্ষার্থীরা, এবার যে প্রোগ্রামটি আনইনস্টল করতে হবে সেটাকে ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে আমরা গেলাম যে কোথায় প্রোগ্রামস এন্ড ফিচার্স এ যাওয়ার পরে কিন্তু আমার এইভাবে একটা লিস্ট চলে আসবে আমার স্ক্রিনে। আমার কম্পিউটার বা ল্যাপটপে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সকল সফটওয়্যারের লিস্ট চলে আসবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন, এই সবগুলোই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, সব অ্যাপ্লিকেশন সফটওয়্যারের লিস্ট চলে আসছে যে আমার এই কম্পিউটারে কতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে। ওকে, এখন আমার যেটা প্রয়োজন আমি এখান থেকে সেটাকে ক্লিক করব। ক্লিক করে এই যে দেখো উপরে দেয়া আছে আনইনস্টলেশন, এখানে ক্লিক করলেও হবে, অথবা এখানে রাইট বাটন ক্লিক করলে হবে, অথবা এখানে লেফট বাটনে ডাবল ক্লিক করলেও আমার কাছে পারমিশন চাইবে আমি সফটওয়্যারটি আনইনস্টল করব কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এরকম দুই তিন প্রকার বা দুই তিন প্রসেসে আমরা করতে পারি, যার যে যেভাবে পারবে। তোমরা প্র্যাকটিক্যালটা এভাবে শিখবে, কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি বলে রাখি যে যেই ধাপগুলো যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের বইয়েও ঠিক এইভাবেই লেখা আছে। অবশ্যই তোমরা এইভাবে যথাযথভাবে লিখলে তোমাদের জন্য জিনিসটা সহজ হবে। অন্য সফটওয়্যার নিয়ে যদি তোমরা লিখো, তোমরা সাজিয়ে গুছিয়ে লিখতে পারবে না, বা ছবি ম্যানেজ করতে পারবে না। ছবি ডাউনলোড করে একটা দেখা যাচ্ছে প্রিন্ট করার ব্যাপার আছে, প্রিন্ট করে সেটা আমাকে খাতায় আঠা দিয়ে লাগাইতে হবে। এই সকল মানে সমস্যাগুলো যাতে তোমরা না করো, অর্থাৎ খুব সহজে পড়তে পারো, যার কারণে আমি এই লেখা এবং ছবিগুলো তোমাকে দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। এরপরে আসি প্রিয় শিক্ষার্থীরা, আমার 5 নম্বর ধাপে চলে যাই। কি? এতে করে ইনস্টল প্রক্রিয়া শুরু হবে। পর্দায় নির্দেশিত অপশনগুলোতে পর্যায়ক্রমে ক্লিক করতে হবে। অর্থাৎ আমরা গত ক্লাসে কিন্তু জেনেছিলাম যে ইনস্টল করতে গেলে আমার যে সফটওয়্যারটা প্রয়োজন সেই সফটওয়্যারে কিন্তু ডাবল ক্লিক করার পরে পারমিশন চাইবে, আমি ইয়েস করব। ইয়েস করার পরে যতবার নেক্সট আসবে ততবার কিন্তু আমি নেক্সট
বাটনে ক্লিক করব। আমি কখনো ক্যান্সেল বা ফিনিশ বাটনে ক্লিক করব না। তো ঠিক এইখানেও তাই, আমি ওই সফটওয়্যারে ক্লিক করার পরে ঠিক যতবার নেক্সট আসবে, অর্থাৎ আমি কিন্তু একই জিনিসই গত ক্লাসে আমরা করেছিলাম ইনস্টলেশন, আজকে আমরা করছি আনইনস্টলেশন। তো আনইনস্টলেশন করতে গিয়ে একইভাবে ইয়েস করলাম যে আমি আনইনস্টল করব। তাহলে ইয়েস করার পরে যতবার নেক্সট আসবে বা ইয়েস আসুক, যেটাই আসুক না কেন, আমি ততবারই নেক্সট বা ইয়েস বাটনে ক্লিক করব। তাহলে দেখবে আমাদের জন্য কাজটা খুব সহজ হয়ে যাবে। তাইলে দেখো আমার সফটওয়্যারটি কি, এই যে দেখো নেক্সট যতবার আসছে আমি ততবার নেক্সটে ক্লিক করতে থাকবো। আমার নেক্সটে ক্লিক করতে গেলে আর অন্য কোনো কাজ করতে হচ্ছে না, শুধু নেক্সটেই ক্লিক করতে থাকবে। সর্বশেষে কি হবে দেখো, আনইনস্টল প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর কম্পিউটারটি রিস্টার্ট করতে হবে, এভাবে সফটওয়্যার আনইনস্টলেশন সম্পন্ন হবে। তাহলে দেখো সবার শেষে ফিনিশ কথা আসবে, যে শেষ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম, আজকে আবার বলছি যে আমার কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন যেটাই হোক না কেন, আমি যখন কোনো অ্যাপস বা সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টল করব, তারপরে অবশ্যই সেই ডিভাইসটি একবার রিস্টার্ট করে নেব। এতে করে আমার র্যাম রম এবং হার্ড ডিস্ক, মাদারবোর্ড গুলো সচল থাকে এবং যেটা আমার মধ্যে ছিল তাকে বের করে দেওয়ার পরে আমার পুরো সিস্টেমটা রিফ্রেশ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা সর্বশেষে চলে আসছি কি ফলাফল। তাহলে আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটি আনইনস্টল করার কাজ সম্পন্ন হলো, এটা আমরা লিখে ফেললাম। ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সফটওয়্যারটি আনইনস্টল করার প্রক্রিয়াটি খাতা কলমে শিখে নিলাম। এসো এখন আমরা সেটা ব্যবহারিক দেখে নেই, কিভাবে আমরা এটা ব্যবহারিকটা করব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলে আসছি, এখন আমরা ব্যবহারিকটা দেখবো। এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে বলেছিলাম এটা স্টার্ট বাটনের পাশে আমরা সার্চ করার জন্য একটা জায়গা আছে। আমার মূল উদ্দেশ্য কি ছিল, কন্ট্রোল প্যানেলে যাব। আমি এখানে কি লিখছি দেখো, আমি যখনই সি লিখবো তাহলে আমার কি চলে আসছে, কন্ট্রোল প্যানেল চলে আসছে। কিন্তু এখন আমি এই কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে আমরা দেখো এরকম যদি একটা স্ক্রিন চলে আসে, তোমরা খেয়াল করবে এখানে আমরা দুই ভাবে কাজ করতে পারি। দেখো এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে যে আমি কিন্তু ক্যাটাগরিটা ঠিক করে নিলাম। এখন আমার প্রোগ্রামসে যাব। কোথায় যাব, প্রোগ্রামসে। যে দেখো প্রোগ্রামসের নিচে লেখা আছে আনইনস্টল আ প্রোগ্রাম, তাহলে আমি সেখানে ক্লিক করব। দেখো ক্লিক করার পরে এখানে আমি দেখতে পাচ্ছি আমার কম্পিউটারে যতগুলো সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করা আছে সবকিছু আমার এখানে দেখাচ্ছে। তাহলে আমি আমার চাহিদা অনুযায়ী কি করব, সফটওয়্যারটি আনইনস্টল করব। আমি যে কোনো সফটওয়্যারই আনইনস্টল করতে পারি। তাহলে আমি খুঁজে নেই বা খুঁজে বের করছি, দেখো যে আমি কোন সফটওয়্যারটি আনইনস্টল করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি মনে করলাম যে আমি কেএম প্লেয়ার বা এই সফটওয়্যারটি আনইনস্টল করব। তাহলে আমি কি করব, এখানে ক্লিক করব। ক্লিক করে কি করলাম, আমি একটু আগে বলে দিয়েছিলাম যে এখানে আনইনস্টল এবং চেঞ্জ দুইটা কথা লেখা আছে। এখানে যদি আমি ক্লিক করি তাইলে আমার পারমিশন চাবে যে এই সফটওয়্যারটি তুমি এই ডিভাইস থেকে কি করতে পারছো, সরাতে চাচ্ছ বা আনইনস্টল করতে চাচ্ছ। তাহলে ইয়েস করব, অবশ্যই আমরা নো করব না। তাহলে ইয়েস করার পরে দেখো আনইনস্টল করাটা লেখা আসছে, আমি আনইনস্টল করে দিলাম। দেখো আমার আনইনস্টলেশন প্রক্রিয়াটা চলছে। এরপরে দেখো আমি ইয়েস করলাম। দেখো আমার কম্পিউটার থেকে এই সফটওয়্যারটি আনইনস্টল সম্পন্ন হয়েছে। আমার সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এভাবে তোমরা যে কোনো ধরনের সফটওয়্যার আনইনস্টল করতে পারবে। এখন আমরা আসলে দেখে নিই আমাদের বাকি ক্লাসের অংশটুকু। তো প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন তোমাদের রিভিশনটা প্লেস হবে অধ্যায় ৪র্থ। আগামী দিনের পড়াটি অবশ্যই তোমরা তোমাদের ডায়েরিতে লিপিবদ্ধ করে নেবে। সবাইকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাসায় থাকবে। আল্লাহ হাফেজ।